ঘন অরণ্যের গভীরে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে সংগ্রাম করে, সেখানে একটি বীজ ঝরে পড়ে নিঃশব্দে। এটি একটি সাধারণ ঘটনা মনে হতে পারে, কিন্তু এই নীরবতা ক্ষণস্থায়ী। মাটি কেঁপে ওঠে। কোনো ভূমিকম্প বা ঝড়ের পূর্বাভাস নয়, এক জীবন্ত পাহাড়ের আগমন। তারা যখন চলে, বন তাদের পথ করে দেয়, লতাগুল্ম ছিঁড়ে যায়, ছোট গাছগুলো নতি স্বীকার করে। তারা শুধু প্রাণী নয়, তারা এক একটি চলমান বাস্তুতন্ত্র। কঙ্গো বেসিনের হৃদয়, বাতাস এখানে ভারী, আর্দ্রতায় পূর্ণ। প্রতিটি শ্বাসে প্রাচীন উদ্ভিদের ভেজা গন্ধ। চারপাশ থেকে ভেসে আসে অদৃশ্য পতঙ্গের নিরন্তর গুঞ্জন, আর দূর থেকে কোনো এক অজানা পাখির সতর্কবাণী। এটি এমন এক জগৎ যেখানে দৃষ্টির চেয়ে শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি বেশি নির্ভরযোগ্য। এই দুর্ভেদ্য সবুজ প্রাচীরের আড়ালে ছায়ার মধ্যে মিশে থাকে তারা, বনের প্রকৃত স্থপতি, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। সাভানার পরিচিত আত্মীয়দের চেয়ে এরা আকারে ছোট, কিন্তু রহস্যে অনেক বেশি বিশাল। তাদের হাতির দাঁত সোজা মাটির দিকে নির্দেশ করে, যেন তারা জানে তাদের ভাগ্য এই মাটির গভীরেই প্রথিত। তাদের ত্বক কালচে, বনের ছায়ার সাথে মিশে যাওয়ার জন্য উপযুক্ত। এরা কেবল টিকে থাকার জন্য খায় না, এরা পরিকল্পনাকারী। তাদের স্মৃতিশক্তি কিংবদন্তিমূল্য, কিন্তু তার চেয়েও বড় তাদের মানসিক মানচিত্র। তারা জানে কোথায় শতবর্ষী গাছের নিচে নির্দিষ্ট ঋতুতে ফল পাকে। তারা জানে কোথায় মাটির নিচে লুকিয়ে আছে অত্যাবশ্যকীয় খনিজ লবণের ভাণ্ডার। মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় বাইয়ের কাছে, ঘন অরণ্যের মাঝে হঠাৎ খুলে যাওয়া এক উন্মুক্ত জলাভূমি। এখানে তারা তাদের শক্তিশালী সুর দিয়ে মাটি খোঁড়ে, যেন কোনো অভিজ্ঞ খনি শ্রমিক। তাদের এই খনন কেবল নিজেদের তৃপ্তির জন্য নয়, তারা যে গর্তগুলো তৈরি করে তা থেকে খনিজ সমৃদ্ধ জল ও মাটি সংগ্রহ করে বনের অন্যান্য অগণিত ছোট প্রাণী, রঙিন প্রজাপতি থেকে শুরু করে সতর্ক গরিলা পর্যন্ত। তারা অজান্তেই একটি সামাজিক কেন্দ্র তৈরি করে, যেখানে বনের বিভিন্ন প্রজাতি একত্রিত হয়। কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি তাদের খাওয়ার পরিমাণে নয়, বরং তারা যা ত্যাগ করে তার মধ্যে নিহিত। তারা মেগা গার্ডেনার বা বিশাল মালি। তারা যখন বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশাল ফলগুলো খেয়ে বিচরণ করে, তখন তাদের মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে হাজার হাজার বীজ। এবং এখানেই প্রকৃতির এক বিস্ময়কর চুক্তি লুকিয়ে আছে। এমন কিছু বিশাল গাছের বীজ আছে যার আবরণ এতটাই শক্ত যে কেবল এই হাতির পেটের অ্যাসিডের মাধ্যমেই নরম হতে পারে এবং অঙ্কুরিত হওয়ার যোগ্যতা অর্জন করে। এই গাছগুলোই বনের সবচেয়ে উঁচু এবং সর্বাধিক কার্বন শোষক মহিরুহু। এই হাতিরা না থাকলে এই গাছগুলো আর জন্মাবে না, বন তার গঠন হারিয়ে ফেলবে। ঘন ক্যানোপি পাতলা হয়ে যাবে, সূর্যের তীব্র তাপ মাটি শুকিয়ে ফেলবে। এটি কেবল একটি প্রজাতির বিলুপ্তি নয়, এটি একটি ডোমিনো ইফেক্ট। এদের হারিয়ে ফেলা মানে পুরো ট্রফিক ক্যাসকেড ভেঙে পড়া, যেখানে খাদ্য শৃঙ্খলের শীর্ষ থেকে শুরু করে ভিত্তি পর্যন্ত প্রতিটি প্রাণী ক্ষতিগ্রস্ত হবে। তাদের সংযোগের ভাষা আমাদের সাধারণ শ্রাব্যতার সীমার বাইরে। তারা যখন হঠাৎ স্থির হয়ে দাঁড়ায়, কান দুটো সামান্য দোলায়, তখন তারা আসলে শুনছে ইনফ্রাসনিক শব্দ, যা বাতাসের চেয়ে মাটির ভিতর দিয়ে দ্রুত এবং বহুদূর ভ্রমণ করে। মাইলের পর মাইল দূর থেকে তারা একে অপরের অবস্থান জানে, বিপদের সংকেত পায়, এমনকি সঙ্গীর খোঁজ করে। কিন্তু বিজ্ঞান আমাদের আরও এক গভীর এবং বিষণ্ণ সত্যের মুখোমুখি করেছে। তারা শোক অনুভব করে। মৃত সঙ্গী বা সন্তানের হাড়ের পাশে দাঁড়িয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়, সুর দিয়ে আলতো করে স্পর্শ করে তাদের পূর্বপুরুষদের অবশেষ। এই নীরব শোকযাত্রা প্রমাণ করে যে তাদের একটি জটিল সমাজ এবং গভীর মানসিক জগৎ রয়েছে, যা আমরা কেবল বুঝতে শুরু করেছি। এই গভীর বুদ্ধিমত্তা, জটিল সমাজ এবং পরিবেশগত অপরিহার্যতা সত্ত্বেও তারা আজ অস্তিত্বের চরম সংকটে। যে বন তাদের আশ্রয় দিয়েছে লক্ষ লক্ষ বছর ধরে, তা আজ তাদের জন্য এক মৃত্যুফাত। তাদের সোজা গোলাপি আভাযুক্ত দাঁতের জন্য চলছে নির্মম শিকার। প্রতিটি গুলির শব্দ কেবল একটি হাতির মৃত্যু ঘোষণা করে না, এটি একটি বনের জীবন্ত স্তম্ভ ভেঙে পড়ার শব্দ। তাদের চলার প্রাচীন পথগুলো আজ কাঁটাদারে রুদ্ধ। তাদের বিচরণভূমি দ্রুত কৃষিজমি আর বসতিতে পরিণত হচ্ছে। তারা কোণঠাসা। একসময়ের এই বিশাল অরণ্যের রাজারা আজ নিজেদের রাজ্যে পলাতক। আমরা যদি এই স্থপতিদের হারাই, তাহলে আমরা কেবল একটি প্রাণী হারাবো না, আমরা হারাবো সেই বন যা আমাদের পৃথিবীর ফুসফুস, যা জলবায়ু পরিবর্তন ঠেকিয়ে রাখার এক বিশাল ঢাল। একটি বাস্তুতন্ত্র রাতারাতি ভেঙে পড়ে না, এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, সুতো ধরে টানার মতো, যতক্ষণ না এটি নিজেকে ধরে রাখতে পারে।
এই 10টি বা তার বেশি মূল প্রজাতি যারা আজ বিলুপ্তির দ্বার প্রান্তে, তারা আসলে আমাদের পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। তাদের একটা একটা করে সরিয়ে নিলে পুরো ব্যবস্থাটি অচল হয়ে যাবে। বনের গভীরে শেষ হাতিটি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন হয়তো আমরা শহরের কোলাহলে কিছুই শুনতে পাব না, কিন্তু সেই নীরবতাই হবে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভয়াবহ বার্তা। কারণ প্রকৃতিতে কোনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না, এবং সেই শূন্যতা পূরণ হবে এক অপূরণীয় বিশৃঙ্খলা দিয়ে।